প্রশ্ন, সম্প্রতি অনলাইন মিডিয়াতে ইসলামী আকিদা বিষয়ে নানা আলোচনা সামনে আসছে। বিশেষ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সব কিছু আল্লাহ থেকেই হয়, সব বিবিধ বিষয় কিছু আলোচকদের উপস্থাপনায় এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানার ইচ্ছা এবং প্রয়োজন মনে হয়েছে। কারণ কথিত আহলে হাদিসের বাক্য অনুযায়ী ওনাদের দেওয়া ব্যাখ্যা, যেমন আল্লাহ শুধু আরশে আছেন, আল্লাহর থেকে সব হয় মানলে গুনাহ কি আল্লাহ থেকে হয়? সেহেতু এই কথা শিরিক, এগুলো না মানলে শিরিক হয় বলে সমাজে ছড়াচ্ছেন। দয়া করে উক্ত বিষয়গুলো একটু বুঝিয়ে বলবেন। কিছু কিছু বিষয় আছে, এগুলো বোঝার মতো যোগ্যতা সকলের থাকে না। ওগুলো নিয়ে বুঝতে গেলে আরও বিভ্রান্তিতে পড়ে, তাই এগুলো নিয়ে আলোচনা না করা চাই। আহলে হাদিস ভাইদেরকে আল্লাহ ক্ষমা করুন, আমাদেরকেও ক্ষমা করুন। এমন বিষয়গুলো ওনারা জনসাধারণের সামনে নিয়ে আসতেছেন যাতে জনসাধারণ বিভ্রান্তিতে পড়ে। অ্যাকশন বলবে বাধ্য ইসলাম। এক হুজুর ওয়াজ করতেছেন, পলছাড়া চুল থেকেও চিকন, তলোয়ার থেকেও দাঁড়াবো। এটা পাড়ি দিলে পরে বেহেশত, নাহলে বেহেশত নেই। এক বেটা দাঁড়ায় বলে, হুজুর বলেন যে কিছু নাই, এমনি পাড়ি দেওয়া লাগবে। চুল থেকে চিকন, তলোয়ার থেকে দাঁড়াবো তো আছে কি? এটাই বলেন যে কিছু নাই, এমনি ফাড়ি দিতে হবে, এই ফাড়ে বেহেশত। তো এই যে আল্লাহ পাক আরশে আছেন কেন? সুম্মাস্তাওয়া আলাল আরশ, একটা আয়াত আছে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, এখানে আরশের কথা আছে, তাই ওরা বলে আল্লাহ আরশের উপরে আছে। আরেক আয়াত আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের হার্টের সাথে যে মোটা মোটা কতগুলো রগ আছে, এই রগগুলো তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার আরও কাছে। এই হিসাবে আল্লাহ আমার ভিতরে নেই। তাহলে ওই আয়াতের যদি শুধু অর্থ সামনে এনে বলেন আল্লাহ আরশে আছে, এই আয়াতের অর্থ সামনে আনতে বলতে হবে আল্লাহ আমাদের ভিতরে আছে। এটা মানে না কেন? তেমনিভাবে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন নিঃসন্দেহে। ইন্না তাকি, তো কোনো এক কাজে আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ এখন আমার সাথে আছেন। তো যদি আরশ থাকে, আমার সাথে থাকে, তো আল্লাহ কয়জন? এটা তো আয়াত, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আরেক আয়াতে আছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি যেখানে থাকি আল্লাহ আমার সাথে আছেন, আমার সাথে তো আরশ খালি। এগুলো বোঝার মতো যোগ্যতা সকলের নেই। এই ধরনের মশালা সামনে না আনাই ভালো, কিন্তু এরা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কাজগুলো করে থাকে। আল্লাহ পাক হেফাজত করো। তেমনিভাবে সব কিছু আল্লাহ থেকে হয়, তাহলে গুনাহ আল্লাহ থেকে আর বলে শিরিক। যা সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ না? আল্লাহ। তো মদ খাওয়া যে হারাম, মদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো তাহলে হারাম যে সৃষ্টি করলেন, আমি খাইলে গুনাহ, সৃষ্টি করলে গুনাহ হয় না? অপরাধ তো আল্লাহর উপরে, এটা জবাব দিয়ে দিবে। এগুলো সকলের বোঝার বিষয় নয়। প্রশ্ন, কিছু ভিন দেশে অবস্থিত আহলে হাদিস দাবি করেছেন এবং হানাফি আলেমদের চ্যালেঞ্জ করেছেন যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নাকি ওনার মুরিদানদের লা ইলাহা ইল্লাল্লাহ চিশতিয়া রাসূলুল্লাহ পড়াইতেন, বা ওনার মুরিদরা এই কালিমা ওনার সামনে পড়তেন, কিন্তু উনি বাধা দিতেন না। আলিয়াযুবিল্লাহ, ডা মিথ্যা কথা। 1000% উপরে বললেও ভুল হলো না, যেটা মিথ্যা কথা। এই ধরনের কথা থানভী সাহেব বললে হিন্দুস্তানের লক্ষ কোটি মুসলমান থানভীকে জিন্দা রাখত, অথচ হযরত থানভীর অনুসারী লক্ষ লক্ষ আলেম ওলামা। এই দেশের বড় বড় মাদ্রাসাগুলো তার মুরিদদের হাতে প্রতিষ্ঠিত। ঢাকার প্রসিদ্ধ বড় মাদ্রাসা লালবাগ মাদ্রাসা হাফেজ হুজুরের খলিফা, থানভী সাহেবের খলিফা হাফেজ হুজুরের হাতে প্রতিষ্ঠিত। ফরিদাবাদ মাদ্রাসা হাফেজ হুজুর আলেক খলিফা শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ হাতে প্রতিষ্ঠিত। কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া হাফেজ হুজুরের হাতে প্রতিষ্ঠিত। জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ থানভী সাহেবের আরেক খলিফা হজরত মাওলানা আথরাই রহমতুল্লাহর হাতে প্রতিষ্ঠিত।
বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা। এই প্রতিষ্ঠিত হজরত মাওলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ থানভী সাহেবের মুরিদ ছিলেন। ফেনীর সবচেয়ে বড় মাদ্রাসা সরস্বতী মাদ্রাসা হজরত থানভীর খলিফা সফি নূর বক্স রহমতুল্লাহের হাতে প্রতিষ্ঠিত। এইভাবে বাংলাদেশের বড় বড় মাদ্রাসাও দেখুন ওনার খলাফাদের হাতে প্রতিষ্ঠিত। ইসলাম এরা এখনও জিন্দা রেখেছে। আর উনি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতিয়া রাসূলুল্লাহ, এ কথা কল্পনা করা যায়? এটা 1000% যদি বলি ভুল হবে না, মিথ্যা কথা। প্রশ্ন, ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ বলেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন। আলিয়াজবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা বলতে পারেন না পারেন সকলের বুঝের ঊর্ধ্বের কথা। এগুলো জনসাধারণের সামনে এসে ছিঁড়ছাড় করা বৈধ নয়। প্রশ্ন, দেওবন্দিরা বলে দারুম দেওবন্দের প্রথম দর্শ যে ডালিম গাছের নিচে দেওয়া হয়েছিল সে জায়গা নাকি বরকতপূর্ণ, সে গাছের নিচে কঠিন কিতাব পড়লে সহজে বুঝে আসে। কোনো জায়গা বা বস্তুকে বরকতপূর্ণ বিশ্বাস করা নাকি শিরিক। আলিয়াজুবিল্লাহ, বাইতুল্লাহ শরীফ বরকতের জায়গা কিনে বিশ্বাস করলে শিরিক হবে? মদিনা শরীফ বরকতের জায়গা কিনে বিশ্বাস করলে শিরিক হবে? তো এখানে যদি বরকতের জায়গা বলে শিরিক কেন হবে? কোনো জায়গাকে বরকতের জায়গা বললে শিরিক হয়, এই সমস্ত বিশ্বাস যারা করে আল্লাহ পাকই ক্ষমা দেন এদেরকে। প্রশ্ন, আজানের পরে কি দুরূদ শরীফ পড়তে হবে কি না? উত্তর, মুসলিম শরীফে হাদিস বর্ণিত আজানের পর প্রথমে দুরূদ শরীফ পড়বে, তারপর আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়াটি পড়বে। তবে দুরূদ শরীফ পড়া মানে মাইকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ এটা নয়, এটা ব্যক্তিগত আমল, এটা নিজে নিজে পড়বে। আর আজানের পর দোয়া এটাও ব্যক্তিগত আমল, নিজে নিজে পড়বে। প্রশ্ন, আজানের ক্ষেত্রে হাইয়া আলা সালাহ এবং হাইয়া আল ফালাহের উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা কতটুকু পড়তে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু। প্রশ্ন, মোনাজাতে মকবুল শুধু অর্থ কি পড়া জায়েজ? উত্তর, জি জায়েজ। আরবি আবারত যেমন দোয়া তার অর্থ দোয়া। প্রশ্ন, কবর জিয়ারত করলে কি মৃত ব্যক্তি দেখতে পায়? উত্তর, এই সম্পর্কে সাহাবা কেরামদের মধ্যে মতানৈক্য ছিল, তাই হাঁ কিংবা না সঠিক সিদ্ধান্ত অন্যদের পক্ষে দেওয়া সম্ভব নয়। দেখতেও পারে, নাও দেখতে পারে। আল্লাহ পাক যদি দেখাইয়া দেন অসম্ভবের কিছু নেই। প্রশ্ন, মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব করলে সে কি জানতে পারে যে ইসালে সওয়াব করেছে? উত্তর, হ্যাঁ জানতে পারে। কে সওয়াব পাঠাইল ফেরেশতারা নাম ঠিকানা সহকারে নিয়ে পৌঁছাই দেন। প্রশ্ন, আমি একটি ঘটনা শুনেছিলাম যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের কবরের পাশে গিয়ে বললেন এটা কবরের পাশে নয়। বদরের যুদ্ধ শেষে কাফেরদের লাশগুলো একটি কূপে নিক্ষেপ করা হয়, একে বলে কালিবে বদর। এরপর হুজুরে কূপের পাশে গিয়ে বলছেন আল্লাহ পাক আমাদের সাথে যা ওয়াদা করেছেন আমরা পেয়েছি, তোমাদের সাথে যা ওয়াদা করেছেন তোমরা কি পেয়েছো? হুজুরকে জিজ্ঞেস করা হলো হুজুর এরা তো মারা গেছে, আপনার কথা কি শুনবে? হুজুর বললেন তোমাদের থেকেও আরও বেশি শুনবে, তোমরা যেভাবে শোনো এরাও এভাবে শুনবে। এখান থেকে অনেকেই দলিল পেশ করে মুর্দা শুনতে পায়। কাফের যদি শুনতে পায় মুমিন আরও বেশি শুনতে পারে, দলিল হতে পারে, শুনতে পারে। কিন্তু যারা বলে শোনে না তারা বলেন এটা হুজুরের মুআজিজা ছিল, মুআজিজা হিসাবে তারা তখন শুনেছে। আর আমরা যাদেরকে শোনাতে যাই আমাদের তো আর মুআজিজা নেই। যাই হোক, দুই দিকে দলিল আছে। প্রশ্ন, কোনো ব্যক্তিকে বাড়ি করার টাকা ধার দিয়ে বাড়ি করার পর সে যে টাকা ভাড়া পায় তার অর্ধেক 1000 টাকা সে রেখে বাকি টাকা যার থেকে টাকা ধার নিয়েছে তাকে দিয়ে দেয় এবং মূলধারের টাকা 2 বছর পর ফেরত দিবে বলে কথা দেয়। এভাবে টাকা নেওয়া প্রতি মাসে জায়েজ হবে কি না? অথবা ভাড়ার টাকা কিভাবে নিলে জায়েজ হবে? উত্তর, এটা সুদ হবে, এটা জায়েজ হবে না। আপনি দিয়েছেন ঋণ, ঋণের বিনিময়ে সওয়াব পাবেন, ঋণের বিনিময়ে টাকা নিলে এটা সুদ হয়, যেভাবে নেন। ভাড়ার টাকা নেন কিংবা বাড়ির মালিক থেকে নেন, যেভাবে নেন সুদ হবে। প্রশ্ন, আমি রমজানে এক রোজায় অসুস্থ হয়ে যাই, ইফতার ও সাহারে কিছু খাইতে পারিনি, তাই পরবর্তী একটা রোজা রাখিনি, এখন আমি এটা কিভাবে রাখব? উত্তর,
এক রোজার বিনিময়ে এক রোজা কাজা করে দিবেন। সাহারির সময় সাহারি খাবেন, ফজর ওয়াক্ত হওয়ার আগে আগে, সূর্য অস্তের পর ইফতার করবেন। প্রশ্ন, একবার আমি সাহারির সময় উঠে খাবার খাই, খাওয়ার পর বাইরে দেখি সকাল হয়ে গেছে, আজান আগে দিয়ে ফেলেছে, কেউ কাছে ছিল না, তাই জানতে পারি নাই। আমি রোজা আর ভাঙ্গি নেই, এখন আমার রোজা কি হবে? উত্তর, যে না, রোজাটি হবে না, আপনাকে একটি রোজার কাজা করে দিতে হবে। প্রশ্ন, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কুকুর আমার পায়জামায় মুখ লাগিয়ে তার মুখের লালা দিয়ে আমার পায়জামার নিচের অংশ ভিজিয়ে দেয়, উক্ত পায়জামাটি কিভাবে পবিত্র করব? উত্তর, যে অংশে কুকুরের লালা লেগেছে অংশটা ধুয়ে নিতে হবে, ধুয়ে নিলে পাক হয়ে যাবে। 7 বার দোয়া ভালো। প্রশ্ন, পুরুষেরা আংটি কি পরিমাণ রূপা ব্যবহার করতে পারবে? 4 আনি পরিমাণ পারবে। প্রশ্ন, পুরুষেরা রূপা ব্যতীত অন্যান্য ধাতু যেমন লোহা, তামা, স্টিল ইত্যাদি দ্বারা তৈরি আংটি ব্যবহার করতে পারবে কিনা? উত্তর, জি না। লোহা, তামা, স্টিল ইত্যাদির আংটি পুরুষেরা পারবে না, নারীরাও পারবে না। নারীদের জন্য সোনার রূপার আংটি বৈধ, অন্য কোনো ধাতুর আংটি বৈধ নয়। পুরুষের জন্য শুধু রূপা 4 আনি, অন্য কোনো ধাতুর আংটি বৈধ নয়। প্রশ্ন, পুরুষের আংটিতে বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করতে পারবে কিনা? উত্তর, পারবে। প্রশ্ন, রমজান মাসে সেহরি খাওয়ার সময় শেষ এই কথাটি এক এক মসজিদে এক এক সময় বলে। কেউ যদি এক মসজিদের ঘোষণা শোনার পরও সাহরি খেতে থাকে, পরে অন্য মসজিদের ঘোষণা শোনার পর যখন ঘোষণা দিচ্ছে তখন 1 গ্লাস পানি খায়, তাহলে কি তার ওই দিন রোজা হয়ে যাবে? উত্তর, জি হয়ে যাবে। কারণ যে সময় বলা হয় সাহরির সময় শেষ, সতর্কতামূলক 3 মিনিট আগে বলা হয়, এরপরও 3 মিনিট সময় হাতে থাকে। বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় যে বলে, গড়ির সময় একটু ব্যবধান থাকে, তবে 3 মিনিট ব্যবধান থাকে না। প্রশ্ন, সাহরির সময় শেষ হওয়ার 20 থেকে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে কেউ যদি কিছু খায় তাহলে কি রোজা হয়ে যাবে? উত্তর, আশা করি হয়ে যাবে। প্রশ্ন, হায়েজ অবস্থায় কি জমজম কূপের পানি পান করা যাবে? উত্তর, জি করা যাবে। প্রশ্ন, আল্লাহ পাক হজরতকে আফিয়াতের সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন। আমি একজন মহিলা, আমার প্রতি মাসে অন্যের বাসায় রান্না করে 15,000-এর মতো টাকা হাতে আসে। সেই টাকা স্বামী বৃদ্ধ, তাকে সহ ভাই বোন আত্মীয় স্বজনকে অভাবের কারণে দিয়ে দিতে হয়। আরও 3 লক্ষ টাকা এবং 12 কাঠার মতো জমি আমার ক্রয় করা আছে, তাতে কোনো ফসল 2 বছর যাবৎ পাইনি। এখন প্রশ্ন হলো, আমার উপর শরীয়ত কতটুকু কোরবানির হুকুম জানতে পারলে ইনশাআল্লাহ উপকৃত হব। বিশেষ দ্রষ্টব্য, 3 লক্ষ টাকা আমার কাছে নেই, যার কাছে আসে জানি না কবে পাব, কোনো নিশ্চিত তারিখ আমাকে দেয় না। উত্তর, যদি এই টাকা পাওয়ার আশা আছে, কবে পাবেন তা জানা নেই, তাহলে কোরবানিও করা লাগবে, জাকাতও দিতে হবে। তবে এখন জাকাত দেওয়া আবশ্যক না, টাকা হাতে আসতে পিছনের বছরগুলো হিসাব করে জাকাত দিয়ে দেওয়া লাগবে। আর যদি আশা ছেড়ে দেন যে আর পাবো না, তাহলে কোরবানি ওয়াজিব হবে না, জাকাতও দিতে হবে। পরে যদি চলে আসে তখন আবার হিসাব করে পিছনে জাকাত আদায় করা লাগবে। প্রশ্ন, অ্যালকোহলযুক্ত আতর কিংবা পারফিউম ব্যবহার করে কি নামাজ আদায় করলে নামাজের কোনো ক্ষতি হবে? উত্তর, জি না, ক্ষতি হবে না। কারণ আগের যুগে পারফিউম বানানো হইতো যেখানে অ্যালকোহল ইত্যাদি মিশ্রিত থাকে মদ থেকে। মদ হারাম, নাপাক, তাই পারফিউমও নাপাক। কিন্তু মদ তৈরি করা হয়তো আঙ্গুরের রস থেকে। আঙ্গুরের দাম বেশি, রসের দাম বেশি, মদেরও দাম পড়ে বেশি, তাই এরপরে মদ বানানো শুরু হয় খেজুরের রস, চাল, গম, বাজরা, ভুট্টা ইত্যাদি থেকে। এখন এগুলোরও দাম বেশি। বর্তমানে অ্যালকোহল পোকার চাষ হয় পানিতে, খালি চোখে দেখা যায় না, দেখতে দেখা যায় পানি একেবারে স্বচ্ছ পরিষ্কার, ভিতরে লক্ষ লক্ষ পোকা থাকে। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেও কষ্ট, এটা অ্যালকোহল পোকা। এই পোকাকে পানি থেকে ছেঁকে পোকার রস বের করে অ্যালকোহল বানানো হয়। আর পানীয় যত প্রাণী আছে, যত প্রাণী পানিতে বসবাস করে, এগুলো চাই জিন্দা হোক চাই মুর্দা, সব পাক নাপাক নয়। অতএব এই অ্যালকোহল নামী পোকা যার চাষ পানিতে করা হয়, এগুলোও নাপাক নয়।
তাই ওই অ্যালকোহলকে নাপাক বলা যাবে না। যদি গড়ে আমরা নাপাক বলে দিই, অ্যালকোহল কালির মধ্যেও থাকে, যে কালি দিয়ে যে আপনারা লিখেছেন, কালি দিয়ে মসজিদ রং করেছেন, কালি দিয়ে হাদিস শরীফ ছেপেছেন, কালি দিয়ে কোরআন শরীফ ছেপেছেন, তো সব তো হবে নাপাক। রঙিন জামা, যে রং দিয়ে জামাকে রঙিন করা হয়েছে, সেখানে অ্যালকোহল আছে, না হয় রং কাঁচা থাকতে উঠে যেত। রঙকে পাকা করতে হলে অ্যালকোহল দিতে হয়। তো বড় যদি আমরা বলি সব নাপাক, তো মসজিদ নাপাক, আলিয়াজুবিল্লাহ কোরআন শরীফ নাপাক, বুখারী শরীফ নাপাক, জামা নাপাক, সব হবে নাপাক। এই জন্য বড়ে নাপাক বলা যাবে না। প্রশ্ন, আর অফিসিয়াল মোবাইল কিনা বা ব্যবহার করা কি জায়েজ আছে? উত্তর, কর্তৃপক্ষ অনুমতি দিলে জায়েজ আছে, না হলে জায়েজ নেই। প্রশ্ন, ট্রেনের দূরে কোথাও ভ্রমণ করলে যদি কেবলা সঠিকভাবে চিহ্নিত করা না যায়, তাহলে ট্রেনের নামাজ আদায় করার কী হুকুম, দয়া করে বিস্তারিত জানাবেন। উত্তর, যদি জিজ্ঞেস করার মতো কেউ থাকে জিজ্ঞেস করবেন, কেউ না থাকলে খুব চিন্তা করবেন কেবলা কোন দিকে হতে পারে। চিন্তা করার পর আপনার ব্রেন যেদিকে সিদ্ধান্ত দিবে ওই দিকে ফিরে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। প্রশ্ন, ট্রেনের সিটে বসে নামাজ আদায় করা যাবে কি? উত্তর, বসে আদায় করলে এই নামাজ পুনরায় জায়গায় গিয়ে আবার আদায় করতে হবে। বসে আদায় করলে নামাজ হয় না। নামাজে দাঁড়ানো ফরজ, ফরজ ছেড়ে দিলে নামাজ হয় না। প্রশ্ন, সূরা ফাতিহার কোনো এক আয়াত তাকরার করলে সাজদা ওয়াজিব হবে? উত্তর, 42 অক্ষর পরিমাণ যদি তাকরার হয় তাহলে সাজদা ওয়াজিব হবে, এর কম হলে ওয়াজিব হবে না। প্রশ্ন, স্ত্রী পর্দা না থাকলে এই জন্য স্বামী গুনাহগার হবে? উত্তর, স্বামী যথাসাধ্য চেষ্টার পরেও যদি স্ত্রী বেপর্দা থাকে তো স্বামী গুনাহগার হবে না। কিন্তু স্বামী যদি স্ত্রীকে বেপর্দা রাখে বা বেপর চলে বাধা নিষেধ না করে তো স্বামী গুনাহগার হবে। এই ধরনের স্বামীকে দয়ুস বলা হয়েছে। প্রশ্ন, রমজান মাসে আমি একটি কোম্পানিতে চাকরির জন্য বাইবা দেই। কোম্পানিটা ইসলামিক ছিল, তাই এখানে চাকরি করার তীব্র ইচ্ছা হয়। মনে মনে তখন এই নিয়ত করি যে এখানে চাকরি হলে বাসার সবাইকে ইফতার করাবো। আলহামদুলিল্লাহ সেই কোম্পানিতে চাকরি হয়, কিন্তু সেটা রমজান ঈদের পর, তাই আর ইফতার করানো হয়নি। প্রশ্ন হলো, বাসায় আগে যাদের সাথে থাকতাম তারা অনেকে এখন সেই বাসায় থাকে না, এমনকি আমিও সেই বাসায় থাকি না। বাসা বলতে 10-12 জনে মিলে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতাম, অনেকের সাথে এখন কোনো যোগাযোগ নেই। যাই হোক, বাসার সবাইকে ইফতারি করাবেন বলেছেন, এখন খোঁজখবর নিয়ে একসাথে করে রমজানে ইফতার করাই দিবেন। আর যদি খোঁজখবর নিয়েও পাওয়া না যায় তো এই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন গরিব মিসকিনকে। প্রশ্ন, আমি একজন ছাত্র, আমি অন্য এক ছাত্রের সাথে বহুদিন কথা বলি না, কারণ যদি কথা বলি তাহলে কবিরা গুনাহ হওয়ার আশঙ্কা আসে। কিন্তু হুজুর কিছুদিন পর পর দুইজনকে মিলিয়ে দেয় এবং কথা না বললে হুজুরও অসন্তুষ্টি হয়। আমি হুজুরকে গুনাহের কথা বলতে লজ্জা লাগে, এতে কি আমার গুনাহ হবে? উত্তর, হুজুর বলল আপনি সাথে সাথে কথা বলবেন না, বরং প্রয়োজনে শিক্ষার প্রতিষ্ঠান পরিবর্তন করে ফেলবেন, এতে আপনার দিন দুনিয়া উজ্জ্বল হবে। আর যদি এখানে থাকেন আর কথা বলতে হয়, দিন দুনিয়া সব ধ্বংস হবে। আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা কাযাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইবাদুকাস সালিহুন।
ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون رب العالمين জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ গুনাহ খাতা থেকে ভবিষ্যতে হেফাজত ফরমান বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন আল্লাহ আমাদের নাফরমানির কারণে আবহাওয়া উত্তপ্ত আর গরম আল্লাহ আপনি ক্ষমা করলে কতক্ষণ লাগে আপনি তো দয়ার সাগর আমরা আপনার ওই বন্দা আল্লাহ আমরা কষ্ট পেলে আপনার উপকার নেই আল্লাহ আমরা শান্তি থাকলে আপনার কোনো ক্ষতি নেই মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে পশু পাখি এবং নিষ্পাপ শিশুদের খাতিরে আল্লাহ আবহাওয়াকে ঠান্ডা করে দেন আল্লাহ আবহাওয়াকে ঠান্ডা করে দেন আল্লাহ অতি সহজে আমাদের মসজিদের কাজকে সমাধা করার তৌফিক দান করুন আয় আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন আপনি আমাদের হয়ে যান রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান আমাদের আওলাদ ফরজন্দদেরকে পরহেজগার মুত্তাকি বানিয়ে দেন দ্বীনের সচ্চা খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহ বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন তা আবাদিয়া রব সে তু মান লুৎফে হাদারাম উমিদ ताबद या रब से तू मन लुत्फ़ हादारम उम्मीद अज तू गर उम्मीद बुरदम अज कुजादारम उम्मीद जे से तम उम्र बसे चो दुश्मना दुश्मन मगीर बेवफाई करदाम अज तू वफादारम उम्मीद बेवफाई करदाम अज तू वफादारम उम्मीद हम तो दे मन गुनाह करदम तो पोशे दे से लुत्फ़ हम तुम्हें दाने के अज तो मन चाहा कर दम उम्मीद हम तुम्हें दाने के अज तो मन चाहा कर दम उम्मीद मन गरीबम मन फ़कीरम बेकसो बीमार मन गरीबम मन फ़कीरम बेकसो बीमार जार एक कदा है शरबत दारु शिफा दारम उम्मीद एक कदा है शरबत दारु शिफा दारम उम्मीद रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।